যতটুকু হয়েছে ততটুকু করেছো আইপ্যাক নোমেনক্লেচার? যে কটা এক্সাম্পল দেয়া হয়েছে, যেভাবে দেয়া হয়েছে করেছো? রুল টুল গুলো মাথায় আছে? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা আইপ্যাক নোমেনক্লেচারই এখন চলবে বললাম দু একদিন। আজও চলবে, কাল সকালেও চলবে, দেখি কাল সকালের মধ্যে এটা শেষ করে নেওয়ার চেষ্টা করব। আইপ্যাক নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দিয়ে করে দেখো, আমরা কিছু রুল তো বলেছি, তোমার নাম্বারিং এর রুল টুল গুলো সব বলা টলা হয়েছে। তারপরে তোমার যখন আইপ্যাক নোমেনক্লেচার করা হচ্ছে আর কি, তখন ওই যেগুলো তোমার মানে সাধারণ যে কিছু কথাবার্তা তো অলরেডি আমরা বলে নিয়েছিলাম আর কি, কি করে তোমাকে সেকেন্ডারি প্রেফিক্স তার মানে অ্যাকচুয়ালি কি, প্রাইমারি প্রেফিক্সের মানেটা কি, ওয়ার্ড রুটটা কি, তারপর প্রাইমারি সাফিক্স কি, সেকেন্ডারি সাফিক্স কি, এসব নিয়ে আলোচনা হয়েছে আর কি। তারপরে হাইড্রোকার্বনের নোমেনক্লেচারই আমরা মূলত স্টার্ট করেছিলাম। হাইড্রোকার্বনের যখন নোমেনক্লেচার করছে, সেই হাইড্রোকার্বন নোমেনক্লেচারে কিছু এক্সাম্পল দিয়ে 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 করা হচ্ছে, এবং এক্সাম্পল করতে করতে যখন সমস্যায় পড়ছে তখন কোনো একটা নতুন রুল আবার আসছে, সেগুলো আমরা পরপর পরপর করে ব্যবহার করছি আর কি। ঠিক আছে, তা চলো এরকম একটা জায়গা থেকে স্টার্ট করি। হয়তো আগের দিন এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আবার সেই এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করা যাক। ধরো CH3 CH3 CH2 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 CH3, এইখানে ধরো চলে এলো CH2 CH3। তাহলে এই যে কম্পাউন্ডটা, তার আইউপ্যাক নোমেনক্লেচার করতে হবে। করো তো দেখি এইটার আইউপ্যাক নোমেনক্লেচার। আচ্ছা, তো সব তোমার একটুখানি সময় নিয়ে নাও, প্রত্যেকে খাতাটা বের করো, করে 30 সেকেন্ড করে সময় নাও। হ্যাঁ, মানে একজন বলে ফেললে তখন আর অন্যজন মন দিচ্ছ না, দরকার হলে 1 মিনিট সময় নাও। 1 মিনিট সময় নিয়ে তারপরে করে তারপরে বলো, আমি 1 মিনিট পরে তোমাদেরকে জিজ্ঞেস করছি। 1 মিনিট সময় না, একদম ঘড়ি ধরে 1 মিনিট করে সময় নাও। নাম্বারিং টাম্বারিং করে টোরে লিখে ফেলো খাতায়, তারপর আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, একদম নাম ধরে ধরে জিজ্ঞেস করব। না, উদয়ন বল, নাম্বারিংটা কোন দিক দিয়ে করব? উদয়ন। হুম, 1 2 3 4 5 6। তাহলে আমি এমনভাবে নাম্বারিংটা করছি যাতে করে হচ্ছে সাবস্টিটিউয়েন্টের মাথায় লোয়েস্ট নাম্বারিংটা পড়ে। তাহলে ডান দিক দিয়ে যদি করতাম 1 2 3 4, তাহলে প্রথম সাবস্টিটিউয়েন্ট, হ্যাঁ, সেখানে নাম্বারিংটা 4 হচ্ছে, আর বাঁ দিক থেকে গেলে প্রথম সাবস্টিটিউয়েন্ট থেকে 2 হচ্ছে, তাহলে বাঁ দিক থেকে নাম্বারিংটা হলো। ঠিক আছে, এবারে বলো নামটা কি হবে? আচ্ছা, 3 ইথাইল 2 মিথাইল। 2 মিথাইলটা আগে নয় কেন?
মিথাইলটা তাহলে ইডিএস গ্রুপ হচ্ছে, ইথাইলটা ইডিএস গ্রুপ হচ্ছে, আর মিথাইলটা ইডিএস গ্রুপ। হ্যাঁ, তাহলে দেখো এটা আলফাবেটিক্যাল অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে, যে আলফাবেটিক্যাল অর্ডার অফ দ্য সাইড চেঞ্জ অর সাবস্টিটিউয়েন্ট। মানে এখানে যে রুলটা আমি কাজে লাগাচ্ছি, তাহলে প্রথমে হচ্ছে নাম্বারিংটা যখন করছি, নাম্বারিংটা হচ্ছে লোয়েস্ট লোকেন্ড বলা হয় আর কি। হ্যাঁ, যখন নাম্বারিংটা তুমি করবে তখন হচ্ছে যখন একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকবে, দেখবে প্রথম লোয়েস্ট নাম্বারিংটা কোথায় পেলো আর কি। লোয়েস্ট নাম্বারিং অন সাবস্টিটিউয়েন্ট, এইটাকে মাথায় রাখতে হচ্ছে। আর হচ্ছে অ্যালফাবেটিক্যাল, এর সঙ্গে এইটা প্রথম একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, আর একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দ্য সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা কম্পাউন্ড বলছি। ধরো CH3, CH2, CH2, CH, এদিকে CH, CH3 হোল 2, এদিকে সরি এদিকে তোমার CH, এখানে আছে CH, CH3, CH2, CH3, তারপরে আছে হচ্ছে CH2, 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 CH3, এটা ঠিক আছে। এই একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে সময় দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট সময় নাও, নাম্বারিং করে করো, আমি একজনকে জিজ্ঞেস করবো। সোহন বল। সোহন আছিস? সোহন হ্যাঁ স্যার, ভাবছি আছে। হুম। দেখো লংগেস্ট চেনে হচ্ছে 10টা কার্বন আছে 1 নম্বর। আর যখন নাম্বারিংটা আমি করছি বাঁ দিক থেকে করতে হবে, কারণ ডান দিক থেকে করলে 1, 2, 3, 4, 5, 6 লোয়েস্ট লোকেন যেটা সে 6 নম্বর নাম্বারিং পেতো, আর বাঁ দিক থেকে 4 নম্বর নাম্বারিংটা পাচ্ছে। সেই রেসপেক্টে নাম্বারিংটা এইরকম ভাবে যাবে। আচ্ছা এবার একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে তুমি এইখানে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, এই যে সাবস্টিটিউয়েন্টটা CH3 হোল 2, এই সাবস্টিটিউয়েন্টের নামটা কি বলতো? প্রোপাইল, আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল, মানে নর্মাল প্রোপাইল নয়। এখানে হচ্ছে দেখো, এখানে কার্বনের সাথে, মানে এই যে কার্বন, সেখানে একটা হাইড্রোজেন দুটো মিথাইল গ্রুপ আছে বলে এই সাবস্টিটিউয়েন্ট হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ।
আইসোপ্রোপাইল গ্রুপ, এটা একসাথে আছে। এটা আর একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এই সাবস্টিটিউয়েন্টের নাম কি বলতো? এই যে সাবস্টিটিউয়েন্ট, আর একটা সাবস্টিটিউয়েন্ট, এর নাম কি? বিউটাইল। কিন্তু তাহলে বিউটাইল হলে দুটো ব্যাপার আছে। ধরো এইটার বদলে কিন্তু এরকম থাকতো যে লিঙ্কেজটা এমন হতো CH2 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 CH3, এরকম তো হতে পারতো। এটা তো বিউটাইল। আর এইটা যে বিউটাইল, তার দুটোর মধ্যে তো তফাৎ আছে। এইটার সঙ্গে এইটা তফাৎ কি? এটা হচ্ছে প্রাইমারি বিউটাইল, এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল, বুঝেছো? তাহলে এই যেটা আছে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। মানে ওই যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি মনে আছে তো, যে তোমার মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে দেখো, সেই রেসপেক্টে সেটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। তাহলে দুটো এখানে প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে আইসোপ্রোপাইল আর একটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। আচ্ছা এবারে দেখো, যখন আমি এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি সাজাবো, তাহলে কাকে আগে লিখবো কাকে পরে লিখবো বলো তো? আগে সেক বিউটাইল। কেন? সেকেন্ডারি বিউটাইলতে এসটা অ্যালফাবেটিক্যালি হচ্ছে অনেক পরে, আইটা তো অনেক আগে, তাহলে সেক বিউটাইলটা আগে হবে কেন? বিউটাইল দেখে হবে না? তাহলে আগেরটা তো তাহলে প্রোপাইল দেখে দেখে হতে হতো। সেখানে কি হবে? মানে মানে আচ্ছা বুঝতে পেরেছি। তোমার যেটা হচ্ছে যে দেখো দেখো একটা ব্যাপার হচ্ছে যে এখানে সেকটা আছে, এদিকে আইসোটা আছে। এবারে কথাটা হচ্ছে আইসো বা তোমার নিও এই টাইপের যদি থাকে, তাহলে সেইটাকে তোমাকে এই সাবস্টিটিউয়েন্টের একটা পার্ট হিসেবে ধরতে হয়। তার মানে এই পার্টিকুলার কেসে হচ্ছে অ্যাকচুয়ালি সাবস্টিটিউয়েন্ট হচ্ছে বিউটাইল, কিন্তু এই পার্টিকুলার কেসে সাবস্টিটিউয়েন্টটা হচ্ছে একদম আইসোপ্রোপাইল, নট প্রোপাইল। তার মানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে যে যখন আমি মানে মানে সাবস্টিটিউয়েন্ট দেখছি, সাবস্টিটিউয়েন্ট এখানে আইসোটা হচ্ছে প্রেফিক্স, এখানে সেকেন্ডারিটা হচ্ছে প্রেফিক্স। তাহলে যদি তোমার আইসো বা নিও হয়, তখন সেই প্রেফিক্সটাকে পার্ট অফ দ্য সাবস্টিটিউয়েন্ট ধরতে হয়। আর যখন সেকেন্ডারি বা টার্সিয়ারি থাকে, তখন কিন্তু তাকে পার্ট অফ দ্য সাবস্টিটিউয়েন্ট ধরা যাবে না। তাহলে আমি এখানে রুলটাকে লিখে দিই একটুখানি। দেখো তাহলে তোমাকে কম্পেয়ার করতে হবে বিউটাইলের সঙ্গে আইসোপ্রোপাইল, মানে বিউটাইলের সঙ্গে প্রোপাইল নয়, বা সেকেন্ডারি বিউটাইলের সঙ্গে আইসোপ্রোপাইল না, তোমাকে কম্পেয়ার করতে হবে বিউটাইলের সঙ্গে আইসোপ্রোপাইল। তাহলে সেইখানে একটুখানি লিখে নিই, দ্য প্রিফিক্সেস সাচ অ্যাজ prefixes such as iso or neo are to be considered as a part of the fundamental name, a part of the fundamental name of the alkyl group, but the prefixes secondary or tertiary are not। তাহলে এটা মাথায় রাখবে। তার মানে তুমি যখন এই অ্যালফাবেটিক্যাল অর্ডারের জন্য তুমি আগে পরে করে লিখবে বলে মনে করছো, তাহলে দেখো, তাহলে যে গ্রুপ দুটো আছে, সেই গ্রুপ মানে যে অ্যালকিল গ্রুপগুলো আছে, সেই অ্যালকিলগুলো একটা প্রোপাইল একটা বিউটাইল সেরকম ভাবলেও চলবে না, একটা আইসোপ্রোপাইল একটা সেকেন্ডারি বিউটাইল সেটা ভাবলেও চলবে না। তোমার এই সেকেন্ডারি বা টার্সিয়ারি যেটা, সেটাকে আমি পার্ট অফ দ্য অ্যালকিল গ্রুপ ধরবই না। তার মানে এখানে গ্রুপটা হচ্ছে বিউটাইল, এখানে হচ্ছে আইসোপ্রোপাইল। তাহলে এবার আইসোপ্রোপাইলটা আই দিয়ে শুরু, বিউটাইলটা বি দিয়ে শুরু, তাহলে কোনটাকে আগে লিখবো?
বিউটাইলটা আগে লিখবো, তাহলে 5 নম্বরে আছে, তাহলে 5 সেকেন্ডারি বিউটাইল, 5 সেকেন্ডারি বিউটাইল, 4 আইসোপ্রোপাইল, ডেকেন। দেখেন, বুঝতে পারলে? ঠিক আছে। 3 নম্বরে CH3, CH2, CH, C2H5, CH2, CH, CH3, CH2, CH3 করে এটার নমেনক্লেচার করো। এক মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে এটা কিভাবে নাম্বারিং করবে, কি নাম হবে করো। বল দীপ, বল। যদি 5 মিথাইল 3 মিথাইল হেক্সেন, আচ্ছা, মানে নাম্বারিংটাকে কোন দিক দিয়ে করবো বল? এই ডান ডান দিক থেকে। এটা ডান দিক থেকে, তাই তো? আচ্ছা দেখো, 1 2 3 4 5 6 7, এই ডান দিক থেকে নাম্বারিংটা করছে, সবাই কি একমত ডান দিক থেকে নাম্বারিংটা? লেফট থেকে হবে স্যার। এটা বলছে 1 2 3 4 5 6 7। এবারে যে যার পক্ষে যুক্তি দাও। যে বলছো লেফট থেকে, সে কেন বলছো লেফট থেকে? আর যে বলছো রাইট থেকে, অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখলে লেফটের সাবস্টিটিউয়েন্টটা আগে আসছে। দেখো এইখানে যে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে তোমার ইথাইল, তাই তো? আচ্ছা, এবারে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আসছে? এটা হচ্ছে কাম ফার্স্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেখো দীপ, শোনো, এমনিতে যখন নাম্বারিং করা হয় তখন সাবস্টিটিউয়েন্টের নাম দেখতে নেই। সাবস্টিটিউয়েন্টে অ্যালফাবেটিক্যালে কে আগে আসছে পরে আসছে দেখতে নেই ইউজুয়ালি। মানে যে সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং, মানে মানে মধ্য কথা যে সাবস্টিটিউয়েন্ট, বা যে সাবস্টিটিউয়েন্ট হোক না কেন, যার নাম্বারিংটা লোয়েস্ট হবে সেদিক থেকেই নাম্বারিংটা হবে। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে তোর মতো করে যখন নাম্বারিং করছিস সেখানেও প্রথম সাবস্টিটিউয়েন্টটার নাম্বারিং 3 পাচ্ছে, আর বাঁদিক থেকে করলেও হচ্ছে প্রথম সাবস্টিটিউয়েন্ট 3 পাচ্ছে, যখন দুটো সমান হয়ে যাবে তখন হচ্ছে সেই নাম্বারিংটা কি করতে হবে, যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে আমার আগে আসছে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আমি দেখো এই যে এইখানে যখন নাম্বারিং করছিলাম 1 2 3 ডট 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 করে যখন করছি, সেখানে হচ্ছে তুমি মানে এখানে মানে বাঁদিক থেকে করলে 2 নম্বরে প্রথম সাবস্টিটিউয়েন্ট পড়ছে, ডান দিক থেকে পড়লে 3 1 2 3 4 4 নম্বরে প্রথম সাবস্টিটিউয়েন্ট পড়ছে। তাহলে একবার 2 এ একবার 4, তাহলে স্যাটারডে 2 থেকে সেখানে মিথাইল আছে না কি ইথাইল আছে কিন্তু কিছু দেখা হয়নি। দেখো
কিন্তু যখনই হচ্ছে দুদিকে নাম্বারিংটা সমান হয়ে যাবে তখন কিন্তু তোমাকে এমনভাবে নাম্বারিংটাকে করতে হবে যাতে করে হচ্ছে যা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা তোমার নিচে আছে, মানে যেটা তোমার প্রথমে আসছে, সে যেন লোয়েস্ট নাম্বারিংটা পায়। সেইখানে এই এই নিচেরটা হচ্ছে কারেক্ট, নিচেরটা কারেক্ট। এবারে নামটাকে করে ফেলা। নামটাকে করলে কি হবে? থ্রি ইথাইল 5 মিথাইল। হ্যাঁ, 50 ঠিক আছে, তো এটা মনে রাখবে। তাহলে ইথাইল কাম ফার্স্ট আর অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে তার মানে এ হচ্ছে ইথ ইউ উইল গেট নাম্বার। তো এটা ইম্পর্টেন্ট। তাহলে এইখানে দেখো এই রুলটা একটুখানি লিখে দিই ভালো করে, মানে এটা হচ্ছে মানে খুব স্পেশাল রুল আর কি। সেটা হচ্ছে if two alkyl groups or substituents are present at equivalent positions, present in equivalent position, equivalent মানে সেম নাম্বারিং পাচ্ছে আর কি, then numbering will be such that the substituent which come first in alphabetical order will get the lowest numbering। হ্যাঁ, এটা হচ্ছে যখনই ওরকম এক্সেপশন, মানে ওরকম মানে প্রবলেমে পড়ছো, মানে আমি প্রথম থেকে রুলগুলো যদি পুরো বলে দিতাম যে মুখস্থ করে দিতে, সেটা তুমি প্রপারলি ব্যবহার করতে পারছো না। তো তুমি একটা একটা করে করতে থাকো, যেখানে সমস্যায় পড়বে তখন তোমাকে বুঝতে হবে। তাই তো আমি তো সমস্যায় পড়লাম, এই যে এদিক থেকে করলে একরকম, ওদিক থেকে একরকম, তাহলে কোনটা করব? তখন তোমাকে হচ্ছে এই রুলগুলোকে মাথায় রাখতে হবে। এটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা নাম্বারিং করি। ধরো তোমাকে এরকম একটা দিচ্ছি, CH3 CH2 C CH3 CH2 CH3 CH2 CH CH3 CH, 4 নম্বর। করো, এর নোমেনক্লেচারটাকে করো, 1 মিনিট সময় নাও, করে করো। সত্য বল। ডান দিক দিয়ে নাম্বারিংটা করতে হবে। আচ্ছা, 1 2 3 4 5 6। তাহলে বাঁ দিক থেকে করলে সাবস্টিটিউট গুলো নাম্বারিং 3-এ পেত,
আর ডান দিক থেকে সাবস্টিটিউট 2 পাচ্ছে, তাহলে লোয়েস্ট নাম্বারিং রুল অনুযায়ী ডান দিক থেকে হবে। আচ্ছা, এবার নামটা কি হবে? 2 methyl বলে যা। 3 ethyl methyl 3 তে তো ইথাইল মিথাইল নাই, 4-এ আছে। সরি 4 এ হবে। এখন না হচ্ছে না, তো ইথাইল আছে আর মিথাইল, মানে এখানে কি হচ্ছে, গ্রুপগুলো কি কি আছে, মিথাইল গ্রুপ আছে সেটা দুটো, তাহলে মানে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে সেটা দুটো, আর হচ্ছে একটা ইথাইল গ্রুপ আছে সেটা হচ্ছে একটা, তাই তো? তাহলে এখানে সাবস্টিটিউয়েন্ট দু রকমের আছে, একটা মিথাইল আর ইথাইল। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এম আগে আসে না ই আগে আসে? ই তো আগে আসে। কাম ফার্স্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে এইটাকে আগে লিখতে হবে, তাহলে 4 ইথাইলটা আগে লিখে ফেললাম, 4 ইথাইল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মিথাইল গ্রুপ দুটো আছে, 2 নম্বর পজিশনে আছে আর 4 নম্বর পজিশনে আছে, 2 4, দুটো মানে ডাইমিথাইল হেক্সেন, এটা হচ্ছে নাম। তাহলে 4 নম্বরে ইথাইল গ্রুপ আছে, 2-এতে এবং 4-এতে দুটো মিথাইল গ্রুপ আছে, 2 4 ডাইমিথাইল হলো হেক্সেন। বোঝা গেল? আচ্ছা, আর একটা করো, CH3 CH CH3 CH2 C CH3 CH3 CH3। অর্পণ, এটা বল, এটা অর্পণেরই কাজ। আর একবার ধরে না, 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে বলবে। বল নাম্বারিংটা কি করব, কোন দিক থেকে? বাঁ দিক থেকে। বাঁ দিক থেকে? কে বলছিস, কে? না, এটা কে বললি বাঁ দিক থেকে? আমি বললাম। তুই কে? সত্য না অর্পণ? কি নাম বল? এটা ডান দিক থেকে হবে না? না, আগেরটা কে বললাম সেটা তাকে জিজ্ঞেস করছি, নামটা বলছে না কেন? তার আমি অর্পণ বললাম। অর্পণ, হ্যাঁ সেটা বলছি। আমি তো সত্যকে বলতে বললাম, সত্য কোথায় গেল? সত্য নাম্বারিংটা কি হবে? হ্যাঁ, বাঁ দিক থেকে। বাঁ দিক থেকে? এই কথা শোনা যাচ্ছে না। দেখ, বাঁ দিক থেকে যেটা ছিল, এই আগের যদি নোমেনক্লেচারটা হবে, তাহলে যে সাবস্টিটিউয়েন্ট গুলো আছে, এইখানে 2 নম্বরে মিথাইল আছে, 4 নম্বরে একটা মিথাইল আছে, আর 4 নম্বরে আরেকটা মিথাইল আছে।
আর যদি তুমি ডান দিক থেকে নোমেনক্লেচারটাকে করো কি হবে, 2 নম্বরে একটা আছে, 2 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে। তাহলে এবারে কি হচ্ছে, রুলটা কি, লোয়েস্ট লোকেনটা দেখতে হবে। যখন দুটো পসিবিলিটি দেখছি, দেখো প্রথমটায় হচ্ছে এখানেও 2 এখানে 2, তখন সেকেন্ডটা চলে গেছে এখানে 4 এখানে 2, তাহলে লোয়েস্ট নাম্বারিংটা কোনটা পাচ্ছে, এই যে সবুজ যেটা, ওটা ডান দিক থেকে বাঁ দিকে যেটা করছে সেটা প্রায়োরিটি পাবে। তাহলে এইটা হবে তোমার কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে অর্পণ, বুঝতে পারলি নাম্বারিংটা? নাম্বারিংটা কেন ডান দিক থেকে হবে বাঁ দিক থেকে নয় সেটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা এবারে দেখো তোমার যখন বাঁ দিক থেকে এই ডান দিক থেকে নাম্বারিংটাকে করলাম, তাহলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ, 2 নম্বরে আর একটা মিথাইল গ্রুপ, আর 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ। তাহলে 2 to 4 যেহেতু 3টে মিথাইল গ্রুপ, সেই জন্য ট্রাইমিথাইল পেন্টেন। 2 to 4 ট্রাইমিথাইল পেন্টেন। ট্রাইটা কেন হলো, কারণ 3টে মিথাইল গ্রুপ আছে বলে 2 to 4 ট্রাইমিথাইল মেন্টেন। ঠিক আছে, তাহলে দুটো আছে মানে হচ্ছে ডাই, 3টে আছে মানে হচ্ছে এখানে ট্রাই। তাহলে অ্যাকচুয়াল সাবস্টিটিউয়েন্ট তোমার দুটো আছে না 3টে আছে, সেই মতো করে ডাই ট্রাই টেট্রা এরকম তোমার নাম হবে। আচ্ছা আর একটা করো তো দেখি, একই লজিকে CH3CH, এখানে CH3, এখানে হচ্ছে CH3 CH2 CH3, এইখানে হচ্ছে CH, এখানে CH3, এখানে CH2, এখানে CH3। নাম্বারিংটা করে নামটাকে বলো, সময় নাও। এটা অর্পণ বলবি। বল। আচ্ছা লংগেস্ট চেনে কটা কার্বন আছে বল তো আগে দেখি। পাঁচটা। ভালো করে গুনে দেখ, লংগেস্ট চেনে 5টা থাকছে নাকি কম থাকছে না বেশি থাকছে দেখ। এক দুই তিন চার পাঁচ, এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6, ছটা আছে না লংগেস্ট চেনে। এখানে থাকে না, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5 6, তুই এই সোজাটা দেখছিস, এইখান দিয়ে যে করলে লংগেস্ট চেনটা হয়ে যাচ্ছে সেটা খেয়াল করছিস না। ঠিক আছে এইটা। আচ্ছা আমি তো একটা নাম্বারিং করলে, এই নাম্বারিংটা ঠিক করেছি কি? এই নাম্বারিংটা ঠিক করেছি? অর্পণ, নাকি ডান দিক থেকে নাম্বারিং করলে হতো? লংগেস্ট চেনে 5টা কার্বন না 6টা কার্বন আছে, ডান দিক থেকে মানে এখানে 1 এখানে 2 এখানে 3 এখানে 4 এখানে 5 এখানে 6 এরকম করলে হতো, নাকি এটা ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, এবার নাম কি হবে বলো। দেখো 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বরে 3টে মিথাইল গ্রুপ আছে, আর 3 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে। তাহলে তোমার এখানে যেটা আছে 3টে মিথাইল গ্রুপ আছে আর একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে কাকে প্রায়োরিটি দেবো, কে আগে আসবে, ইথাইল না মিথাইল? হুম,
বলো, কথা বলো। ইথাইল। হ্যাঁ, 3 নম্বরে ইথাইল আছে। এবার 2 3 4 তো 3টে মিথাইল গ্রুপ আছে, 2 3 4 ট্রাইমিথাইল হলো। তার 3 নম্বরে একটা, এই যে 3 নম্বরে এইটা একটা সিএইচ টু সিএইচ একটা ইথাইল গ্রুপ আছে, আর 2 একটা 3 একটা 4 তিনটে মিথাইল গ্রুপ আছে, আর এটা হচ্ছে হেক্সেন। ঠিক আছে, থ্রি ইথাইল 2 3 4 ট্রাইমিথাইল হেক্সেন। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আরেকটা করো। ধরো CH3 CH2 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 CH CH2 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 1 2 3 4 5 6 7 8 9 এটা এখানে হচ্ছে তোমার আছে সি CH3 CH3 CH3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পাউন্ডটা। তাহলে এর নোমেনক্লেচার করতে হবে, নাম্বারিং টাম্বারিং ঠিক ঠিক করে করে এটা করো। এটা হচ্ছে, এটা এ এ বলো, প্রীতম বলো, প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ, এটা উত্তর দাও। 1 মিনিট সময় নাও। বলো, নাম্বারিংটা কোন দিক থেকে করবো? লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 9টা। 9টা। এবার দেখো, ডান দিক থেকে করলেও 5 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আসছে, আর ডান দিক থেকে করলে 5 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আছে। এখানে ওই জন্য ওই নিয়ে সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো। কোথায় গেল? আমি তো প্রীতমকে বলেছিলাম, প্রীতম ঘোষ, তুই বলছিস তো? এই নাম্বারিংটা হলো। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, কই প্রীতম ঘোষ, তোর আওয়াজ কোথায় রে? তোর গলা পাওয়া যাচ্ছে না কেন? নেই ওর। নেই? নেই, কোথায় গেল সে? এই আবার জয়েন হয়েছে। এবারে দেখো, এই যে প্রতিস্থাপকটা আছে, এই প্রতিস্থাপকটার নাম কি? টার্সিয়ারি বিউটাইল। এই প্রতিস্থাপকটা টার্সিয়ারি বিউটাইল। দেখো, এইটা হচ্ছে দু রকমের নাম হবে। এইটা টার্সিয়ারি বিউটাইলই বলতে পারো, অথবা
এইটাই করে তুমি এবার নাম্বারিং করো 1 2 3, অর্থাৎ 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 2 মিথাইল প্রোপাইল গ্রুপও হতে পারে। তাহলে এখানে যেটা এই সাবস্টিটুয়েন্টটা, এই সাবস্টিটুয়েন্টটা কে? সাবস্টিটুয়েন্টটা হচ্ছে তোমার টারসিয়ারি বিউটাইল গ্রুপও তুমি বলতে পারো, আবার এটা তোমার 2 মিথাইল প্রোপাইল গ্রুপও বলতে পারো। তবে যখন নোমেনক্লেচার হচ্ছে তাহলে হচ্ছে তোমার দেখো 5 নম্বরে 5 টারসিয়ারি বিউটাইল, কটা কার্বন আছে? 9টা কার্বন আছে, নন এন এইটা। আচ্ছা, অথবা এটাকেও লিখতে পারে 2 নম্বরে যেহেতু একটা মানে এই গ্রুপটা যে 2 মিথাইল প্রোপাইল, তার মানে এটা 5, তারপরে হচ্ছে 2 মিথাইল প্রোপাইল হেক্সেন, এটাও লিখতে পারো। তার মানে যখন এখানে 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 হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট, মানে যখন কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট থাকবে তখন কিন্তু সাবস্টিটুয়েন্টেরও আবার একটা নাম্বারিং দিতে হয়। এবারে দেখো এই যে আগের নাম্বারিং 1 2 থেকে 9 পর্যন্ত, আর পরের যে নাম্বারিং 1 2 3, এবারে আগে আইপ্যাক কনভেনশনে এই পরের নাম্বারিংটা 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম এরকম করে সব লিখতো, কিন্তু এখন আর এই প্রাইম টাইম গুলো দেওয়া হয় না, এমনিই দেওয়া হয়। আর তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে নাম্বারিং যেটা, সেটা হচ্ছে প্রতিস্থাপকের জন্য বা সাবস্টিটুয়েন্টের জন্য, ঠিক আছে? তারপরে এটা যে 5 টারসিয়ারি বিউটাইল ননের, অথবা 5 2 মিথাইল প্রোপাইল এই হেক্সেন, কত সরি ননের, হেক্সেন আবার লিখে ফেলে ননের, এটা ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে, মানে এখানে যখন কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট থাকবে, সাবস্টিটুয়েন্টের আবার যদি তোমার নাম্বারিং থাকে তাহলে এইরকম ভাবে তোমাকে তখন করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করো তো, একটুখানি জাস্ট পাল্টে দিচ্ছি। সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ টু, সি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, 1 2 3 4 5, এইটা তাহলে একটু বাড়িয়ে দিই। এটা না, বাড়ালে আবার হবে না। 1 2 3 4 5 6 7 8, আর একটা আরো একটা দুটো বাড়াতে হবে অন্তত, না হলে লং ডিস্টেন্স তুমি বুঝতে পারবে না। ঠিক। এটা হলে তো হচ্ছে না, 1 মিনিট হচ্ছে না। দাঁড়াও 1 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8, তিন দিয়ে 5 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, কটা করেছিলাম? 9টা, 10টা হয়ে গেল। 5,
1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে। এই যে এটাকে আমি লিখেছি, আচ্ছা এইটার নাম করো, নাম্বারিংটা করে মেথডের নাম করো। এটা প্রীতম, এই প্রীতম ঘোষ ফিরেছিস? প্রীতম, প্রীতম কোনো সাড়াই দিচ্ছে না, ও ক্লাসে তো কোনো সাড়া দেয় না। এই প্রীতম ঘোষ, আচ্ছা প্রীতম মান্না বল, প্রীতম মান্না আছিস? হ্যাঁ বলো, নাম্বারিংটা কোন দিক থেকে হবে? এদিক থেকে নাম্বারিং হবে। হুম, তারা বাঁদিক থেকে নাম্বারিং করলে 5 নম্বরের সাবস্টিটিউয়েন্ট, ডান দিক থেকে নাম্বারিং করলে তোমার 6 নম্বরের সাবস্টিটিউয়েন্ট, বাঁদিক থেকে নাম্বারিংটা হলো এইটা, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে প্রতিস্থাপকটা আছে, এই প্রতিস্থাপকটার নাম কি? নিওপেন্টাইল। নিওপেন্টাইল। তাহলে নিওপেন্টাইল গ্রুপটা বলতে পারো, তার প্রতিস্থাপকটা হচ্ছে নিওপেন্টাইলও হতে পারে, অথবা 1 2 3 যদি করো তাহলে তোমার 2 2 ডাইমিথাইল প্রোপাইলও বলতে পারো, ঠিক আছে। নিউপেন্টাইলও বলতে পারো, 2 2 ডাইমিথাইল প্রোপাইলও বলতে পারো, ঠিক আছে। তাহলে নামটা কি হবে? 5 নম্বরে আছে 5, তারপরে হচ্ছে তুমি লিখলে, আচ্ছা একবার লিখি, 5 দুটোই লিখছি, নিওপেন্টাইল ডেকেন, এটা। অথবা তুমি লিখতে পারছো 5 2 2 ডাইমিথাইল প্রোপাইল ডেকেন, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আর একটা দেখো, বেশ একটা কঠিন জিনিস দিচ্ছি। ধরো CH3 CH2 CH2 CH CH CH3 CH2 CH3, এখানে আবার একটা CH, এখানে হচ্ছে তোমার CH2 CH CH3 CH3, CH2 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 CH3, এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন আমি বলেছি। তাহলে দেখো প্রথমে হচ্ছে লংগেস্ট চেন, যখন তুমি দেখছো লংগেস্ট চেন হচ্ছে 10টা কার্বন আছে, ঠিক আছে। এবার নাম্বারিং যখন করছো বাঁদিক থেকে করলে 1 2 3 4 4 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আসছে,
1 2 3 4 5 6 7 8 9 ও দাঁড়া আরেকটাখানি একটা বাড়ি দিতে হবে এদিকে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আর 10টা আছে। আচ্ছা সাবস্টিটিউয়েন্ট গুলো দেখো 1 2 3 4 5 5 নম্বরে 6 নম্বরে আর ডান দিক থেকে গেলেও হচ্ছে তোমার 5 নম্বরে 6 নম্বরে। আচ্ছা এবার নাম্বারিংটা যখন আমি করব খেয়াল করো এই যে সাবস্টিটিউয়েন্ট গুলো আছে সেটাতে একটা এই যে সাবস্টিটিউয়েন্টটা এইটার এমনি তুমি আইসো বিউটাইলও বলতে পারো আর এটা নর্মাল বিউটাইলও বলতে পারো। হ্যাঁ কিন্তু সরি নর্মাল বিউটাইল বলছি, এটা সেকেন্ডারি বিউটাইল বলতে পারো। হ্যাঁ এটা কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এইরকম করে এই যে কোনটা সেকেন্ডারি কোনটা টার্সিয়ারি কোনটা আইসো কোনটা নিও এই ঝামেলার মধ্যে না গিয়ে আমি যেটা প্রতিস্থাপন করে বলছি একটা হচ্ছে দেখো এইখান থেকে যদি তুমি করো মানে এই যে চেনটা এই চেনটা হচ্ছে তোমার এক সেকেন্ড 1 মিনিট 1 সেকেন্ড 1 2 3 এখানে হচ্ছে 1 2 3 এখানে 1 নম্বরে মিথাইল গ্রুপ এখানে 2 নম্বরে মিথাইল গ্রুপ আর এখানে নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রতিস্থাপক দেখো তাহলে 5 নম্বরে একটা প্রতিস্থাপক আছে যেটা হচ্ছে 2 মিথাইল প্রোপাইল। আবার 6 নম্বরে একটা প্রতিস্থাপক আছে সেটা কি 2 মিথাইল প্রোপাইল, এটা 2 নম্বরে আছে বলে 2 মিথাইল প্রোপাইল ডেকেন। দেখো এইখানে এই যে মানে প্রতিস্থাপক গুলো এই যে আচ্ছা এই যে প্রতিস্থাপকটা এই প্রতিস্থাপকটার আর একটা অল্টারনেটিভ নাম কি হতে পারতো? সেকেন্ডারি বিউটাইল। সেকেন্ডারি বিউটাইল লিখতে পারতো তুমি। তার মানে এই যে এইটাকে তুমি চাইলে সেকেন্ডারি বিউটাইল লিখতে পারতে। আর এই যে প্রতিস্থাপকটা সেটার নামটা কি? বলো এই যে প্রতিস্থাপকটা এটার নাম কি? মানে এইটা আইসোবিউটাইল, একদম আইসোবিউটাইল। হ্যাঁ আইসোবিউটাইল। এবারে দেখো এই আইসোবিউটাইল সেকেন্ডারি বিউটাইল এইরকম ভাবে নোমেনক্লেচার তুমি করতে পারতে, ঠিক আছে? অথবা এগুলো হচ্ছে কমন নামটা আইউপ্যাকে রেকমেন্ড করা হয়েছে, আইউপ্যাকে নিয়ে নেওয়া হয়েছে একটা আগে একটা পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম নাম আমরা করলাম, তুমি দেখেছো সেটা, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে এবারে তুমি এই 5 সেকেন্ডারি বিউটাইল তারপরে 2 আইসোবিউটাইল এইভাবে যদি করো তাহলে তো অ্যালফাবেটিক্যালি তুমি যদি করো তাহলে হচ্ছে এইটা আগে আসার কথা, মানে এখানে হচ্ছে এই আইসো আইসো দিয়ে করলে আইসোবিউটাইল পার্টটা আইটা আগে আসছে আর এখানে শুধু না বিটা আগে হচ্ছে, সরি এটা ঠিকই আছে। এইখানে তো প্রতিস্থাপকটা ধরলে শুধু এইটুকু ধরতে হবে আর এখানে প্রতিস্থাপকটা ধরলে যে পুরোটাকে ধরতে হবে, মানে এর একটা অল্টারনেটিভ নাম তুমি লিখতে পারছে 5 সরি 5 সেকেন্ডারি বিউটাইল 6
আইসোবিউটাইল ডেকেন। তুমি এইরকম ভাবে নামটা লিখতে পারতে, হ্যাঁ, কিন্তু এগুলো এবারে যেটা ওই তোমার সাবস্টিটিউয়েন্টে আলাদা নাম্বারিং করেও নাম দেওয়া যায়, অথবা কিন্তু সেকেন্ডারি বা টার্সিয়ারি বা আইসো বা নিও সেগুলো যেটা আইইউপ্যাকে এখন নিয়ে নেওয়া হয়েছে সেটাও তুমি দিতে পারতে আর কি। মানে 5 সেকেন্ডারি বিউটাইল, 6 আইসোবিউটাইল ডেকেন এটাও তুমি বলতে পারো, অথবা 5 2 মিথাইল প্রোপাইল, 6 2 মিথাইল, সরি এটা কি করলাম, এটা 1 এটা 2, সরি এটা 1, এটা 5 1 মিথাইল প্রোপাইল, 6 2 মিথাইল প্রোপাইল দেখেন, অথবা 5 সেকেন্ডারি বিউটাইল, 6 আইসোবিউটাইল দেখেন। এটা ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর একটা কমপ্লিকেটেড নাম ধরো লিখছি, CH3 CH CH3 CH2 CH2, এবারে C, এখানে আছে C CH3 CH3, এদিকে তোমার CH3 CH2। আচ্ছা, একটা জিনিস একটু ওখানে বলে নিলে ভালো হতো, দেখো এইখানে যখন এই সাবস্টিটিউয়েন্টে যখন নাম্বারিং করছি, হ্যাঁ, এই যে মেন চেন থেকে না সাবস্টিটিউয়েন্টে যে কার্বন দিয়ে কানেক্টেড সেইটাকে সবসময় 1 দিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে তুমি এখানে 1 2 3 4 এরকম লিখলে হবে না। তার মানে মেন চেন যেটা, সেই মেন চেনের কার্বনের সাথে যে কার্বনটা দিয়ে কানেক্টেড সেটাকে 1 দিতে হবে, এটা মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, এইটা হলো, এখানেও ঠিক একই রকম ভাবে একটা CH3 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 CH2 হলো, এবারে তোমার 5টা CH2 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 CH3, এইটা দেখো প্রথমে এখানে লংগেস্ট চেনে আবার 10টা আছে, ঠিক আছে তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আচ্ছা, মানে প্রতিস্থাপকগুলো একটু খেয়াল করে দেখো, 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, তার মিথাইল একটা প্রতিস্থাপক, আর এই যে প্রতিস্থাপকটা এই প্রতিস্থাপকটা একই, তাই এটাকে তুমি নাম্বারিং করো 1 1 2 3। আমি বললাম কি, যে মেন চেনের সাথে যে কার্বন দিয়ে কানেক্টেড সেটাকে 1 লিখে তুমি লংগেস্ট চেনটাকে করবে, 1 2 3, এখানেও ঠিক একই রকম ভাবে 1 2 3। তাহলে প্রতিস্থাপকগুলো দেখো, একটা প্রতিস্থাপক হচ্ছে মিথাইল, আর একটা প্রতিস্থাপকটি কি 1 1 1 1 ডাইমিথাইল প্রোপাইল, এই যে 1 1 ডাইমিথাইল প্রোপাইল, মানে আইসোপেন্টাইলও বলতে পারো, অথবা 1 1 ডাইমিথাইল প্রোপাইল, এটা আইসোপেন্টাইল তো বলতে পারো, তাই না? তাই তো নাকি রে? এইটা এই প্রতিস্থাপকটা কি? এই প্রতিস্থাপক আইসোপেন্টাইল বলা যায় তো? হ্যাঁ হুম, এটা দেখ, আমি আমি এই এই আইসো নিওপ্রিয়ন সমস্ত হতে পারে, আমি 1 1 ডাইমিথাইল প্রোপাইল আর একটা প্রতিস্থাপক, তাহলে একটা মিথাইল আছে প্রতিস্থাপক, আর একটা হচ্ছে 1 1 ডাইমিথাইল প্রোপাইল, এটা হচ্ছে প্রতিস্থাপক। এটা তাহলে এবারে দেখো, ব্যাপারটা হচ্ছে ওই একই প্রতিস্থাপক, এইটা কিন্তু দুটো আছে, এইটা হচ্ছে একটা আছে। তাহলে এবারে এই যদি দেখো, মানে সাবস্টিটুয়েন্ট যদি দুটো থাকে, হ্যাঁ, তখন মানে সাবস্টিটুয়েন্ট যদি দুটো থাকে এবং তাদের মধ্যে আবার যদি তোমার মানে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে, তার ভেতরে যদি নাম্বারিং হয়,
তাহলে প্রতিস্থাপকটা হচ্ছে 1,1 ডাইমিথাইল প্রোপাইল এইটা। এবার এই 1,1 ডাইমিথাইল প্রোপাইলটা আছে কোথায়? 5 নম্বরে, 5,5 সরি 5,5। আচ্ছা, এবারে এই প্রতিস্থাপকটা দুটো যেহেতু আছে, দেখো এমনি প্রতিস্থাপকের মানে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট যদি একাধিক থাকে তখন তার নামটা না ওই বা মানে ডাই বা ট্রাই ইত্যাদি ব্যবহার না করে তার জন্য ব্যবহার করতে হয় 20। দুটো হলে 20, তিনটে হলে 30, চারটে হলে টেট্রাকিস, পাঁচটা হলে পেন্টাকিস ইত্যাদি। তাহলে 20 মানে হচ্ছে 2, তাহলে 5,5 20 1,1 ডাইমিথাইল প্রোপাইল 2 মিথাইল ডেকেন। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি এরকম সিচুয়েশন হয় যে একটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে এবং সেই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট মাল্টিপল অ্যামাউন্টে আছে, তখন নর্মাল সাবস্টিটুয়েন্ট যদি মাল্টিপল থাকে তাহলে তোমার ডাই ট্রাই ইত্যাদি ব্যবহার করবে। কিন্তু যদি কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট তোমার একাধিক থাকে তার মতো করে তুমি ব্যবহার করবে এটা 20, মানে এটা ব্যবহার করবে 20, তিনটে থাকলে 30, চারটে থাকলে টেট্রাকিস, পাঁচটা থাকলে পেন্টাকিস, এরকম আর তাহলে 20, 30, টেট্রাকিস, পেন্টাকিস এইরকম তোমার হবে। ঠিক আছে, তাহলে এটা বেশ কমপ্লিকেটেড সিচুয়েশন আর কি। তোমার সাবস্টিটুয়েন্ট তার আবার নাম্বারিং আছে, আবার সেই সাবস্টিটুয়েন্ট দুটো আছে। তাহলে এটা হচ্ছে 5,5 20 1,1 ডাইমিথাইল প্রোপাইল 2 মিথাইল দেখে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তোমার একটা জিনিস, ধরো একটা বাইসাইক্লিক কম্পাউন্ড আছে। বাইসাইক্লিক কম্পাউন্ড আমি এরকম ভাবে লিখছি, আচ্ছা দেখো এইটা একটা বাইসাইক্লিক কম্পাউন্ড। এখানে খেয়াল করে দেখো যে যখন তোমার ব্রিজটাকে কনসিডার করছো, এইখানে একটা ব্রিজ, এই একটা ব্রিজ, এই ব্রিজটাতে তিনটে পার্ট আছে। তাহলে এই ব্রিজে এইখানে কটা কার্বন আছে, মানে এই ব্রিজের সঙ্গে কানেক্টেড আছে কত কার্বন না, দুটো কার্বন। এইটা হচ্ছে 2 কার্বন ব্রিজ, মানে এগুলো হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে তোমার 2 কার্বন ব্রিজ। আচ্ছা এখানে দেখো একটা দুটো তিনটে, তাহলে এইটা হচ্ছে 3 কার্বন ব্রিজ এবং এই দুটো টার্মিনালের সাথে এইটা হচ্ছে একটা 1 কার্বন ব্রিজ। তাহলে এই ধরনের কম্পাউন্ড গুলোকে বলে সাইক্লিক কম্পাউন্ড বলে, বাইসাইক্লিক কম্পাউন্ড বলে। তাহলে এদের নোমেনক্লেচার করার সময় তোমাকে প্রথমে বাইসাইক্লো এটাকে লিখে ফেলতে হবে, BiClO CyClO, বাইসাইক্লো। আচ্ছা এবারে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিক্রিজিং অর্ডারে যে এখানে তিনটে কার্বন মানে তিনটে যে ব্রিজ আছে, মানে দেখো মানে বেসিক্যালি একটা এই কার্বন এবং এই কার্বন, এটা হচ্ছে ব্রিজিং কার্বন আর কি। তার সঙ্গে এইখানে একটা 2 কার্বন ব্রিজ, একটা 3 কার্বন ব্রিজ, এখানে একটা 1 কার্বন ব্রিজ। ঠিক আছে, এটা আছে। তাহলে এবারে এটা অ্যালকেন যেহেতু, হ্যাঁ, তাহলে বাইসাইক্লো এবারে এইটা হচ্ছে 3, 2, 1 এইটা। এবার টোটাল কার্বন কতগুলো না, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে একটা 8টা অক্টেন। তাহলে বাইসাইক্লো 3, 2, 1 অক্টেন।
তাহলে দেখো প্রথম কথা এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলে বাইসাইক্লিক কম্পাউন্ড, এটা প্রথম কথা। আর এবারে এই বাইসাইক্লিক কম্পাউন্ডে যে দুটো কার্বন ব্রিজ, মানে যেখানে থেকে তুমি বেসিক্যালি ব্রিজটা তৈরি হয়েছে সেখানে এক জায়গায় দুটো কার্বন, একটা তিনটা কার্বন, একটা কার্বন, তার মানে তোমাকে এটা ডিক্রিজিং অর্ডারে লিখে দিতে হচ্ছে 3, 2, 1, তাহলে বাইসাইক্লো 3, 2, 1 অকটেন এরকম থাকছে। আর আবার ধরো আমি আরেকটা কম্পাউন্ড বলছি, ধরো তোমার এই খুব সিম্পল, এই একটা বাইসাইক্লিক কম্পাউন্ড, এইটা একটা 6 মেম্বার রিং আছে, এইটা ধরো তুমি একটা ধরো 5 মেম্বার রিং আছে, তাহলে এই দুটো হচ্ছে ব্রিজিং কার্বন। আচ্ছা এখানে 1, 2, 3, 4, এখানে হচ্ছে 4টে কার্বন আছে, 4 কার্বন ব্রিজ, এটা 1, 2, 3, এটা হচ্ছে 3 কার্বন ব্রিজ। আর একটা দেখো এইখানে যেমন এই সঙ্গে আর একটা ব্রিজ ছিল এখানে সেটা নেই, তার মানে এখানে তোমার 0 কার্বন ব্রিজ আছে, কিছু নেই মানে হচ্ছে 0 কার্বন ব্রিজ। এইখানে যেটা হচ্ছে 0 কার্বন ব্রিজ। তাহলে এর যখন নামটা আমি করবো, প্রথম কথা বাইসাইক্লো, দেখো একটা একটা 4 কার্বন ব্রিজ, একটা 3 কার্বন ব্রিজ, আর একটা নাই মানে 0 কার্বন ব্রিজ, এটা হলো। আর টোটাল কার্বনের সংখ্যা কতগুলো আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা আছে। তাই এটা হচ্ছে নন এন। তাহলে এদের নাম্বারিংটা এইরকম ভাবে হবে। আচ্ছা এইটা করো তো দেখি কেমন পারো। আর একটা বাইসাইক্লিক কম্পাউন্ড বলছি, এই হচ্ছে ব্রিজ। হুম, এইটার নাম করো দেখি, করো। বাইসাইক্লো কম্পাউন্ড, বাইসাইক্লো দিয়ে নাম হবে, করো দেখি। আচ্ছা এই যে দুটো ব্রিজ, মানে যে ব্রিজের সঙ্গে যুক্ত আছে সেখানে তো 3টে ব্রিজ আছে, 3টে ব্রিজ কত কত কার্বনের বলো, বলো। 6, 4 আর 2 দুটো, তাহলে কি নামটা কি হবে? বাইসাইক্লো 6 হুম। আর কার্বন টোটাল কতগুলো? কার্বনের সংখ্যা কতগুলো গোনো। চোদ্দটা 12টা না 14টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা 14 থাকলে তার বেসিক নামটা কি হয় মনে আছে? তো 10 পর্যন্ত বলেছিলাম, 10-এর পরে 11, 12 এগুলো সব নাম কি হয়? টেট্রাডেকেন, তাই না? 14 থাকলে তাকে টেট্রাডেকেন বলে।
মানে 11 হলে হচ্ছে, আমি এগুলো লিখে দিই একটুখানি। ধরো 11 কার্বন, 11 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। উনডেকেন 12 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হচ্ছে ডোডেকেন। আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, ট্রাইডেকেন। হ্যালো, কেটে গেল নাকি? দেখতে পাচ্ছ তো? তো 15 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন পেন্টাডেকেন। 16 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হেক্সাডেকেন। 7 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হেপ্টাডেকেন। 18 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন অক্টাডেকেন। 19 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন ননাডেকেন। আর ফাইনালি 20 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন বলা হয় এইকোসেন। এইকোসএন, এইকোসএন এন্ড সো অন। এইরকম করে আরো সব বড় বড় হবে। এখানে ওই 10-এর বেশি ইউজুয়ালি লাগে না, কিন্তু একটুখানি বলে রাখলাম। এখানে যেমন এই পার্টিকুলার কেসে আর এক্সাম্পল দিতে গিয়ে হঠাৎ করে চলে এলো, আমি এটা হচ্ছে বললাম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি দেখো, আমি নর্মাল হাইড্রোকার্বন আজকে অ্যালকেনগুলি পুরোটাকে করলাম। আমি যদি স্ট্রাকচারটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে তার নামটাকে বললাম তো। আচ্ছা, এবারে ধরো আমি তোমাকে একটা নাম বলে দেখি, সেখান থেকে তার স্ট্রাকচারটা বলো তো দেখি। ধরো একটা কম্পাউন্ড বলছি, যার নামটা হচ্ছে 3,3-ডাইথাইল, 3,3-ডাইইথাইল 2,4,4-ট্রাইমিথাইল পেন্টেন। ধরো আমি একটা কম্পাউন্ড বললাম, যে আইপ্যাক নামটাকে বলে দিই, সেখান থেকে তার স্ট্রাকচারটা কি হবে আমাকে জাস্ট করতে হবে। তো দেখো, এই স্ট্রাকচারটা করার জন্য প্রথমে এটা বুঝতে হবে এটা একটা পেন্টেন। তার পেন্টেন মানে হচ্ছে কার্বন যেটা লংগেস্ট চেনে হচ্ছে তোমার 5টা থাকলে। এবার নাম্বারিংটাকে করে দাও, 1, 2, 3, 4, 5।
এবারে 3 নম্বরে তোমার দুটো ইথাইল গ্রুপ আছে, এইটা মানে CH2 CH3, এইখানে একটা CH2 CH2, মানে 3 নম্বর কার্বনে দুটো ইথাইল গ্রুপ আছে। আচ্ছা 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ, আর 4 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে। এটা তাহলে 244, যে 244 এটা হলো। এবারে বাকিটা কি আছে, বাকিটা হচ্ছে তোমার এ দিয়ে ভর্তি করে দাও, তাহলে এটা CH3 হলো। এখানে কার্বনে একটা ধরে 3টা খাত হয়ে গেছে, একটা 8 পড়ে রইল। এখানে 4টে খাতে ফিল আপ হয়ে গেছে, এখানে তোমার 4টে খাত ফিল আপ হয়ে গেছে, আর এখানে তোমার হচ্ছে একটা CH3। তাহলে এই যে কম্পাউন্ডটা, এখানে 4টে, এখানে 2টো, এই যে কম্পাউন্ডটা, এইটার নাম হচ্ছে 3,3 ডাইথাইল 2,4,4 ট্রাইমিথাইল পেন্টেন। ঠিক আছে? হলো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, আর একটা করো তো দেখি। 3,4,7 ট্রাইমিথাইল অক্টেন। 3,4,7 ট্রাইমিথাইল অক্টেন। দেখো অক্টেন যখন, তাহলে কার্বন 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 6টা 7টা 8টা হয়ে গেল। ঠিক আছে, এবারে নাম্বারিংটা দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8। 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে। এটার নাম্বারিং এভাবে হলো কেন? কোনটা? এটা রাইট সাইড থেকে হলো কেন? এই এটা না, এই 3,4,7 ট্রাইমিথাইলটা বলছো? হ্যাঁ, সেটাই হওয়া উচিত ছিল আর কি, মানে এটা ভুল করা আছে, মানে 3,4,7 এটা নামটা লেখা আছে, তার মতো করে তোমাকে স্ট্রাকচারটা আঁকতে বলেছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, মানে অকটেন যদি হয় তাহলে 7 নম্বরে যেটা হতে পারে না। মানে আমি এটা নামটা দেওয়া আছে, তার মতো করে স্ট্রাকচার ঠিক করতে বলেছে, নামটা সত্যি সত্যি ভুল আছে। এটা হওয়া উচিত ছিল যে 1 2 3 4 5 6 255 হওয়া উচিত ছিল, 5 6 হওয়া উচিত ছিল, তাই না? 256 এরকম হওয়া উচিত ছিল। মানে এটা মানে এটা যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, মানে বইয়ে ছায়া প্রকাশনের বইয়ে যেটা দেওয়া আছে ভুল দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 2 নম্বরে মিথাইল গ্রুপ থাকছে, 5 নম্বরে মিথাইল গ্রুপ থাকছে, 6 নম্বরে মিথাইল গ্রুপ থাকছে। এইটা বাকিটা তোমাকে ভর্তি করে দাও। CH3 CH2 CH CH CH2 CH2 CH CH। তাহলে এইটা হচ্ছে 2,5,6 ট্রাইমিথাইল অক্টেন। আর একটাকে করো তো। স্যার প্রথমেটা তো ডান দিকে আচ্ছা, প্রথমেরটা ডান দিক থেকে হওয়া উচিত ছিল, ঠিকই বলেছে। এখানে দেখো মানে 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে। হ্যাঁ, ঠিকই বলেছে। এটা এটা আসলে এই নামের সাথে না এটা সামঞ্জস্য থাকছে না, মানে মানে নামটা দিয়ে দিয়েছে করে স্ট্রাকচারটাকে আঁকতে বলেছে, আন্দাজে দিয়ে দিয়েছে, এরকম নাম হওয়ার কথা না। ঠিকই বলেছে। এইটা হচ্ছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এটা হচ্ছে, এটা না হওয়া ছিল 2,2 ডাইমিথাইল, না এটা 3,3 ডাইথাইল হলো, তারপর হচ্ছে 2,2,4 2,4,4 নয়, 2,2,4 হওয়া উচিত ছিল।
এটা 224 ট্রাইমিথাইল পেন্টেন, এটা তার নাম হওয়া উচিত ছিল আর কি। হ্যাঁ, মানে আমি এটা কি যে নাম থেকে স্ট্রাকচার করছি, নামটা যেরকম ভাবে আছে সেই মতো করে স্ট্রাকচার থেকে করছি, কিন্তু সেই দুটোর মধ্যে সামঞ্জস্য নেই। মানে নামগুলো অ্যাকচুয়ালি আইপ্যাক নাম ওরকম হতেই পারে না, এটাকে ভুল দেওয়া থাকছে আর কি। হ্যাঁ, তো আমি যখন স্ট্রাকচারটা এঁকে ফেললাম, এইটা এদিক থেকে নাম্বারিং করে তার মাথাতে বলে দিতে বললে হবে না, 3 নম্বর মিথাইল গ্রুপ। এখানে তোমার দেখো সাবস্টিটিউয়েন্ট যখন আসছে, মানে এমনি দেখো বাদিক থেকে নাম্বারিং গুলো 2 3 3 4 4, মানে লোকেন গুলো পজিশন কত থাকতো আগে যখন করেছিলাম, 2 3 3 4 4। আর এখন যে নাম্বারিংটা করেছে তাদের লোকেন গুলো কি হবে, 2 2 3 3 4। তো সাডেনলি এই নামটা ঠিক না, এটা এটা ভুল ছিল আর কি। এগুলো মানে বইয়ের এক্সারসাইজ থেকে করছি, কিন্তু এক্সারসাইজের জিনিসগুলো ঠিক নেই। তাহলে আর একটা করে ফেলো, 2 মিথাইল 2 প্রোপাইল, 2 মিথাইল 2 প্রোপাইল হেক্সেন, 2 মিথাইল 2 প্রোপাইল হেক্সেন, এটা তাহলে এখানে হেক্সেন মানে কার্বন 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 কার্বন। নাম্বারিংটাকে করে দিই, 1 2 3 4 5 6 ধরো। 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে, CH3 CH3, না সরি 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, একটা প্রোপাইল গ্রুপ আছে। CH2 CH2 CH3, তো 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ, 2 নম্বরে একটা প্রোপাইল গ্রুপ, হেক্সেন হলো। এবারে বাকিটা তোমার হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও। CH3, কার্বনের 4টা হাত হয়ে গেছে, CH2 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 CH3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে আমি মোটামুটি ভাবে হাইড্রোকার্বন যেগুলো মানে অ্যালকেন আর কি, তার বিভিন্ন রকম যে সাবস্টিটিউয়েন্ট যখন আছে, হ্যাঁ, তাদেরকে এক্সাম্পল হিসেবে ধরে আইপ্যাক নোমেনক্লেচারের ব্যাপারগুলোকে বললাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে সকালে আবার ক্লাস আছে। আমরা কালকে যেটা করব, তোমার নেক্সট ক্লাসে আইপ্যাক নোমেনক্লেচার করব, মূলত হচ্ছে অ্যালকিন অ্যালকাইন। মানে আসল রুলগুলো সব শেখানো হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে হবে আর কি। অ্যালকিন অ্যালকাইন, তার যে ভেরিয়েশন সেগুলো, মানে শুধুমাত্র অ্যালকিন অ্যালকাইন না, এবং তারা দুজনই আছে, তার সঙ্গে বিভিন্ন রকম প্রতিস্থাপক আছে, সেইগুলো মানে অ্যালকেনটা তো বেসিক হয়ে গেল, এবারে আস্তে 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 কমপ্লিকেশন গুলো আসবে আর কি। অ্যালকিন অ্যালকাইন তার বিভিন্ন ভেরিয়েশন গুলো আসবে। তারপরে হচ্ছে সিঙ্গেল ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ ইন হাইড্রোকার্বন, এটা আসবো। তারপরে হচ্ছে মাল্টিপল ফাংশনাল গ্রুপ ইন হাইড্রোকার্বন। এইভাবে তোমাকে আস্তে 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 তোমার এগোতে হবে। হাইড্রোকার্বন বললে ভুল হবে, মানে মানে তোমার এখানে আর হাইড্রোকার্বন তারা থাকবে না আর কি। মানে মানে মেন যে বিল্ডিং ব্লকটা সেটা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড হতে পারে, মানে সেখানে শুধুমাত্র মানে যেটা আমি যেগুলো আলোচনা করলাম আর কি, স্যাচুরেটেড না থাকে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকতে পারে। এবার তার সাথে বিভিন্ন রকমের ফাংশনাল গ্রুপ যেটা আছে আর কি, OH রইলো, হয়তো CH রইলো, CO রইলো, COOH রইলো, ইত্যাদি ইত্যাদি, সায়ানাইড রইলো, অ্যামিন রইলো। হ্যাঁ, তখন তাদের আইপ্যাক নোমেনক্লেচার গুলো কেমন করা হবে আমি আস্তে আস্তে এগোবো। মূলত হয়তো পরের দিন এটাই মূল্য ফোকাস করবো। তারপরে যদি সময় থাকে, একটা সিঙ্গেল ফাংশনাল গ্রুপ যদি থেকে থাকে, ধরো অন্তত অ্যালকোহলের ওই যদি থাকে, কেমন করে এগোবে টেগোবে, সেগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। এন্ড অফ লেকচার 4।
আমি বেশ কিছু কিছু এক্সাম্পল করাচ্ছি। হ্যাঁ, তোমরা ওই আমার সাথে সাথে থেকে 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 করতে থাকো। তারপরে তো আমি শেষে তো অনেক দেবই আর কি, যেটা বাড়িতে তুমি করবে। কারণ আমার সাথে দেখে দেখে করো, এক একটা এক্সাম্পল করো, তার যে রুলগুলো, নতুন নতুন রুল শেখো আর কি। এবং সেই মতো করে এক্সাম্পল করতে 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 ওটা মাথার মধ্যে গাঁথবে ব্যাপারটাকে। তাড়াহুড়ো করতে হবে না, সব হয়ে যাবে আমাদের। ভয়ের কিছু নেই।